সবার প্রথমে এখানে একটা ক্যারামেল করে নেব। এই ক্যারামেল করে ক্যারামেলের মধ্যে একটু জল দিয়ে দিলাম। ক্যারামেলটা ফুটিয়ে ঘন করে নিলাম। আর যে পেস্টটা রয়েছে, নমস্কার, ফিরে এলাম বংরাধুনী রান্নাঘরে আরো একটি নতুন পর্বে। জাকিয়ে শীত পড়েছে আর চলে আসছে খুব শিগগিরই 25শে ডিসেম্বর। আর 25শে ডিসেম্বর আমাদের বাড়িতে কেক হবে না সেটা তো হতে পারে না। খুব সহজে একটা ফ্রুটস কেক বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নিই কিভাবে করছি, কি কি লাগছে। কেক করার জন্য যা যা লাগে সবকিছু এক জায়গায় করে নিয়েছি বন্ধুরা। এইবার প্রথমে যে পাত্রটা নেব, যেটা হচ্ছে অরেঞ্জ জুসের একটা করে পাত্রের মধ্যে রেখেছিলাম, সেই অরেঞ্জ জুসের মধ্যে এই কেটে রাখা ছোট ছোট কিশমিশগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। দুটো অরেঞ্জ জুস রয়েছে, দুটো লেবুর অরেঞ্জ রস করে নিয়েছি। টুটি ফুটি, অ্যালমন্ড, কাজু, সাদা কিশমিশ, কালো কিশমিশ সব কিছু ওটার মধ্যে ভিজিয়ে দিলাম। আর একটা মিক্সিং বোল নিয়েছি, যার মধ্যে দিচ্ছি চিনি। 3 ভাগ চিনি দিলাম আর 1 ভাগ চিনি রেখে দিয়েছি, ওটা দিয়ে ক্যারামেল তৈরি করব সবশেষে। এই যে চিনিটা তেলটা মিশিয়ে নিলাম আর মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ দিলাম। এই দুধটা দিয়ে এবার গুলতে হবে সব কিছু। সুজি দিয়েছি একটা মেজারমেন্ট কাপের 1 কাপ, তার থেকে কিছুটা কম ময়দা দিলাম। মেজারমেন্ট কাপের থেকে যতটা নিয়েছিলাম সুজি তার থেকে 25 গ্রাম কম দিয়েছি ময়দাটা। এখানে কেক মোল্ডার নিয়েছি, কেক মোল্ডারের মধ্যে আমি বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে নিলাম। প্রথমে তেল ব্রাশ করে আবার বাটার পেপারটা দিয়ে আবারও ব্রাশ করে নিলাম তেল। এখানে ড্রাই ফ্রুটগুলো যখন অরেঞ্জ জুসের মধ্যে ভিজে গেছে, এখন এবার এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ওই ড্রাই ফ্রুটগুলো। এটা এখানে কিছুক্ষণ রেস্টে থাকবে আর ক্যারামেলটা তৈরি করে নেব, যেটা দরুন কিন্তু এই কেকের কালারটা একদম দোকানের মতো হবে। এই যে ক্যারামেলটা তৈরি করছি তার মধ্যে খানিকটা জল দিলাম, জল দিয়ে এটাকে আবারও ফুটিয়ে নেব। নিয়ে এইবার এই যে ব্যাটারটা এখানে রাখা রয়েছে আগের থেকে রেস্টে, তার মধ্যে দিয়ে দেবো। এই যে ক্যারামেলটা দিলাম এর দরুন কিন্তু ওই কালারটা খুব দুর্ধর্ষ হবে। এখানে ফ্রি হিট করার জন্য একটা কড়া নিয়েছি, তার মধ্যে ঢাকা দিয়ে এটাকে গরম করার জন্য বসিয়ে দেব। এটা গরম হবে ততক্ষণ ওদিকে যে ব্যাটারটা তৈরি করা রয়েছে কেকের, তার মধ্যে খাবার সোডা আর বেকিং পাউডার যেটা সেটা পরিমাণে, বেকিং পাউডারটা বেশি দেবো, খাবার সোডাটা কম দেব, দিয়ে মিশিয়ে নিয়ে আর ওই কেক মোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। কেক মোল্ডারটা একটু ভালো করে কেকের ব্যাটারটা দিয়ে ট্যাপ করে নেব। এদিকে ফ্রি হিট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি নুন, আর নুনটা দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এরপর কেকের বাটিটা বসিয়ে দেব, এটাকে ঢাকা দিয়ে দেব। এখন বাজে 11টা 34। এতক্ষণ পর, অর্থাৎ এখন বাজে 12টা 1, এতটা সময় হওয়ার পর আবার খুলে ওপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম বন্ধুরা। 12টা 1 বাজে। 12টা 29-এ যখন আমি এটা আবার ঢাকাটা খুলব, দেখুন পুরো কেক তৈরি হয়ে গেছে। একটা ছুরি দিয়ে দেখে নেব কেকটা ড্রাই হয়েছে কিনা। ব্যাস, কেকটা ঠান্ডা হলে বের করে নিয়ে সুন্দর করে পরিবেশন করতে পারবেন। এত সুন্দরই একটা কেক। দেখুন বন্ধুরা, একদম কালারটা দোকানের মতো হয়েছে। এটা কিন্তু পেছন পিঠটা দেখুন। এত সুন্দর একটা কেক বাড়িতে তৈরি করে নেবেন, ইচ্ছা খুশি মতো আপনি যত ইচ্ছা ড্রাই ফ্রুট দিন। ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।